Hello everyone, welcome to my vlog channel. বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা দারুণ হেয়ার প্যাক নিয়ে এসেছি। যাদের চুল রুক্ষ, শুষ্ক এবং সহজে জট পাকিয়ে যায় তাদের জন্য এটা প্রচুর উপকারী। আপনারা পুরো ব্লগটা দেখবেন। হেয়ার প্যাক তৈরি করতে লাগবে টক দই, ভিভিতকি, তিসি, অ্যালোভেরা এবং হরিতকি। চলুন এখন হেয়ার প্যাকটা তৈরি করি। আশা করি সবাই এটা তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এবার একটি ব্লেন্ডারে হরিতকিগুলো ব্লেন্ড করে নেব। হরিতকি একটি তেতো গন্ধ বিশিষ্ট ঔষধি হরিতকি পাউডার। এতে রয়েছে ট্যানিন, অ্যামাইনো অ্যাসিড, ফ্রুক্টোজ, সার্কেনিক অ্যাসিড, বিটা সাইট্রোটেরাল। আয়ুর্বেদ চিকিৎসকের মতে হরিতকি সর্বরোগের ঔষধ। চুল গজানোর জন্য প্রাকৃতিক কোনো ভেষজ উপাদানের খোঁজ করতে হবে তো হরিতকির নাম সবার আগে আসে। হরিতকি ব্লেন্ড করার সময় সাবধানতা অবলম্বন করবেন, আমার মতো যেন দুর্ঘটনা না হয়। যাই হোক, হরিতকির উপকার বলে শেষ করা যাবে না। হরিতকি চুল পড়া কমায়, চুল গজাতে সাহায্য করে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে। হরিতকিতে প্রচুর ট্যানিন থাকায় চুলের স্বাভাবিক রং ধরে রাখে। হরিতকি চুলের প্রাকৃতিক কলপ হিসেবে ব্যবহার হয়। দেখুন, ব্লেন্ড করা শেষে হরিতকির বীজগুলো ফালাতে ভুলবেন না। হরিতকি সাইডে রেখে দিব। এরপর আমরা বিবিতকিগুলো উঠিয়ে নেব। বিবিতকির আরেক নাম হচ্ছে বহেরা। বহেরার উপকারিতাও অনেক। বহেরা চুল পাকা রোধ করে। যাদের মাথায় টাক আছে, টাক মাথায় চুল গজায়, চুল ভাঙা রোধ করে ও চুল পড়া কমায়। তিসি বীজগুলো ব্লেন্ড করে নিব। তিসি বীজ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা মাথার ত্বকের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। এটি চুলকে হাইড্রেট করে। তিসির বীজে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি, যা আপনার চুলে সঠিক পুষ্টি দিতে পারে। তিসি বীজ ভিটামিন ই সমৃদ্ধ, যার কারণে এটি ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতে সহায়তা করে। হরিতকির মতন বহিতকি বা বহেরার বীজগুলো ফেলে দিব। হরিতকি, বহেরা এবং তিসি ব্লেন্ড করা হয়ে গেলে এগুলো আমরা প্রয়োজন অনুযায়ী টক দইয়ের সাথে মিক্স করে নিব। টক দইয়ের উপকারিতা অনেক। টক দই আমাদের চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এছাড়া টক দই চুলের স্কাল্পের খেয়াল রাখে, খুশকির সমস্যা কমিয়ে দেয়। টক দই স্কাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে এবং সংক্রমণের ঝুঁকি কমায়। এবং এতে পরিমাণ মতো অ্যালোভেরা অ্যাড করে নেবেন। হরিতকি, বহেরা, তিসি এগুলোর গুঁড়ো আপনারা হাফ চামচ করে নিয়ে নেবেন। আমি এখানে অ্যাড করে নিয়েছি টক দই, অ্যালোভেরা, হরিতকি, বহেরা, তিসি এবং 2 থেকে 3 চামচ নারকেল তেল বা আপনারা যে তেল ব্যবহার করেন তা দিতে পারেন। দেখুন বন্ধুরা, আপনাদের জন্য হেয়ার প্যাক বানাতে গিয়ে আমার নখ ভেঙে গেল। এই একটা নখের জন্য হলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। এই হেয়ার প্যাকটি ভালো করে চুলে মিশাবেন। এরপর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটা চুলে রাখার চেষ্টা করবেন। নারীদের আসল সৌন্দর্য হলো ঘন কালো লম্বা চুল। এই চুল পাওয়ার জন্য আমরা অনেক সময় উল্টোপাল্টা জিনিস ব্যবহার করি, যা আমাদের একদমই করা উচিত নয়। আমরা অনলাইনে যা দেখি তাই দিব না চুলে। আমাদের নিজেদের আগে বুঝতে হবে যে কোনটা আমাদের চুলের জন্য ভালো। আমার ভিডিও হোক না অন্য কোনো ভিডিও হোক, আপনারা ভালো মতন যাচাই করে দেখবেন যে আমি ভুল কিছু দিচ্ছি চুলে না সঠিক। নিজের প্রতি ও নিজের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখলে যে কোনো অসম্ভবই সম্ভব করা সম্ভব। যাই হোক, চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো মতন এগুলো ম্যাসাজ করে নেবেন। ম্যাসাজ করলে রক্ত চলাচল বৃদ্ধি পাবে। এরপর আমি আরও তেল নিয়ে নিলাম। আমার কাছে শুষ্ক শুষ্ক লাগছিল, আপনাদের কাছে যে শুষ্ক লাগে তাহলে আরও তেল এড করে নেবেন। রান্নাবান্না বলুন বা যে কোনো পরিমাপই বলুন, এই পরিমাপটা নিজের আন্দাজ করে দিতে হয়। ফিরে আসছি ভালো মতো শ্যাম্পু করার পর। আমার চুল জেনেটিক্যালি কোকড়া হলো এখন আমার এত সফট লাগছে, আপনারা যদি ধরতে পারতেন তাহলে বুঝতেন। আপনারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।